আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নেটিস ওয়াইফাই রাউটার ইউজ করেন তারা কিভাবে আপনার রাউটারে স্পর্শ করা ছাড়া আপনার ওয়াইফাই রাউটারটি মোবাইল ফোনের মাধ্যমে আপনি রিসেট করতে পারবেন সম্পূর্ণ নতুন নিয়মে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসগুলো দেখিয়ে দিব। যারা ওয়াইফাই রাউটারকে রিসেট করতে চান তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই কিন্তু আপনার ওয়াইফাই রাউটারটিকে রিসেট করতে পারবেন। ওয়াইফাই রাউটারটিকে রিসেট করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশনটিকে চালু করে নিতে হবে। অর্থাৎ আপনার যে ওয়াইফাই রাউটারটি রয়েছে রাউটারটির সাথে মোবাইলটিকে কানেকশন করে নিতে হবে। প্রথমেই কানেকশন করা হয়ে গেলে আপনারা যারা নেটিস রাউটার ইউজ করেন, আপনাদের যাদের নেটিস রাউটার রয়েছে, নেটিসের WF2409 এই রাউটার অথবা 3NTনের যে কোনো রাউটার অথবা আপনার নেটিস ব্র্যান্ডের যে কোনো রাউটার, আপনাদেরকে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য netis.cc এখানে লিখতে হবে। তো আমি এখান থেকে netis.cc লিখে সার্চ করব। netis.cc লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে। আমাদের ওয়াইফাই রাউটার যদি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা থাকে তাহলেই আমরা এই পেজটি দেখতে পাবো, আর যদি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই পেজটি এখানে আর আসবে না। যাদের ওয়াইফাই এরকম অ্যাডমিন প্যানেলে সেট করা রয়েছে তাদের ওয়াইফাই রাউটারের পিছনে আপনারা একটা স্টিকার পেয়ে যাবেন। সেই স্টিকারে আপনার ওয়াইফাই রাউটারের একটা ডিফল্টভাবে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনারা কিন্তু অ্যাডমিন প্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমার ইউজার নেম পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এরপর আমি জাস্ট এখানে যে সাইন ইন অপশনটা দেখতে পাচ্ছি এটার উপর একবার ক্লিক করব। এই সাইন ইন অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে আমাদেরকে ওয়াইফাই রাউটারটিকে রিসেট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স নামে একটা অপশন রয়েছে। এখানে যদি আপনাদের অ্যাডভান্স অপশনটা না আসে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, এখানে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করতে পারেন। এই থ্রি ডট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে ক্রোম ব্রাউজারের অ্যাপের ভিতরে। তো আপনাদেরকে ডেস্কটপ সাইট এই অপশনটিকে এনেবল করে নিতে হবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সাইট এনেবল করে নিলাম। এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যাডভান্স বলে যে অপশনটা রয়েছে এটার উপর একবার ক্লিক করব। এই অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এখানে এরকম একটা পেজ চলে আসবে। এরপর এই পেজটাকে আমাদেরকে একটু জুম করতে হবে। জুম করলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে একটা সিস্টেম টুলস নামে অপশন দেওয়া রয়েছে। এখানে থাকা সিস্টেম টুলস নামে যে অপশনটা রয়েছে এটার উপর একবার ক্লিক করতে হবে। আমাদের ওয়াইফাই রাউটারটিকে রিসেট করার জন্য আমাদেরকে ফ্যাক্টরি ডিফল্ট যে অপশন রয়েছে এখানে ফ্যাক্টরি ডিফল্ট অপশন, আমরা এই অপশনটির উপরে ক্লিক করব। আরেকটা ওয়াইফাই রাউটারটিকে রিসেট করার আগে আপনাদেরকে একটা বিষয় জানতে হবে, আর সেই বিষয়টা হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারের যে পিপিও ইউজার নেম রয়েছে, অর্থাৎ আপনার যে আইএসপি রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনাকে যে ইউজার নেম পিপিও পাসওয়ার্ড দিয়েছে সেটা যদি আপনার কাছে না থাকে বা আপনার যদি মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেমে পড়তে হবে। সো আপনার যদি মনে না থাকে তাহলে আপনি তাদের কাছ থেকে কল করে আপনার যে পিপিও ইউজার নেম রয়েছে রাউটারের সেই পিপিও ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নেবেন আপনার। সো আমাদের এখান থেকে আমাদের সকল কিছু কমপ্লিট। এখন আমরা ফ্যাক্টরি ডিফল্ট করবো যেহেতু বা রিসেট করবো, আমরা ফ্যাক্টরি ডিফল্ট যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন অপশনটা ভালো করে দেখে নিন, ফ্যাক্টরি ডিফল্টস। আমরা এই ফ্যাক্টরি ডিফল্টস অপশনটার উপরে ক্লিক করলে এরপরে এখানে একটা অপশন পেয়ে যাবো রিস্টোর নামে। যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে। আমরা সিম্পলি আবার এখানে থাকা রিস্টোর অপশনটার উপরে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে নামে একটা বাটন রয়েছে বা অপশন রয়েছে। এই ওকে বাটন বা অপশনটার উপরে একবার ক্লিক করব। ওকে বাটন বা অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেটিংস নামে একটা অপশন এখানে দেখাচ্ছে। তো আমাদের ওয়াইফাই রাউটারের রিসেটিং হচ্ছে, তো আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। সো এখানে 100% হওয়া পর্যন্ত অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারটি অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে, আমাদের আর কোনো কাজ করা লাগবে না। জাস্ট এখানে ওয়েট করতে হবে, তাহলেই রাউটারটি একবার রিসেট হয়ে যাবে। আমাদের রাউটারটি রিসেট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের ওয়াইফাই যে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে চলে যাব। এরপরে আমরা যে কাজটি করব, আমাদের রাউটারের যে নাম ছিল আগে সেই নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। নামটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে আমাদের নতুন একটা নাম এখানে সেট হয়ে গেছে আমাদের ওয়াইফাই রাউটারের ডিফল্ট নাম হিসেবে। এরপর আমাদের ওয়াইফাই রাউটারটির সাথে আমাদের মোবাইলটিকে কানেকশন করতে হবে। আর নেটিসের প্রত্যেকটা ওয়াইফাই রাউটারের যে ডিফল্ট পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার PASSWORD, সব কিছু ছোটো হাতের। তো এখান থেকে জাস্ট পাসওয়ার্ড লিখে দিয়ে কানেক্ট করলে কিন্তু কানেকশন হয়ে যাবে। এরপরে আমাদের কিন্তু রাউটারে ইন্টারনেট কানেকশন আসবে না। আমাদের রাউটারে ইন্টারনেট কানেকশন আনার জন্য অবশ্যই আমাদের এটাকে আমাদের যে পিপিও ইউজার নেম রয়েছে পাসওয়ার্ড রয়েছে পিপিও ইউজার নেম সেটাকে লগ ইন করতে হবে। আর কীভাবে পিপিও ইউজার নেম লগ ইন করতে হয় এই প্রসেসটি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি কিন্তু খুব সহজে পিপিও ইউজার লগ ইন করে আপনার ইন্টারনেটটাকে সহজে আপনি আপনার রাউটারের ভিতরে নিয়ে আসতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটার লিঙ্ক চাইলে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিডিওতে লাইক দিন, ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।